আচ্ছা, 65 নম্বর কোশ্চেনটা অনেক সুন্দর। দেখো এখানে কি বলছে, কাউন্ট দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড স্কোয়ারস ইন দ্য ফলোইং ফিগার। আচ্ছা, এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগার থেকে আমার বলছে যে এই ফিগারে কতটা কি আছে, আমার ট্রায়াঙ্গেল আছে এবং স্কোয়ার আছে। আমার অপশনগুলোর দিকে একটু তাকাইতে হবে। অপশনগুলোর দিকে তাকাইতে দেখি আমি কি স্কোয়ার সংখ্যাটা কম, তাহলে আমরা প্রথম অবস্থায় কি করব, স্কোয়ার সংখ্যা বের করা দেখব। আমরা যদি এই ফিগারটা দেখি, দুই পাশেই করতে পারি, যে বড়টা দিয়ে প্রথমে করতে পারি, অথবা দেখো এই যে ভিতরে আরেকটা তোমার স্কোয়ার দেওয়া আছে, এটাকে কল্পনা করে তুমি প্রথমে করতে পারো। তাহলে যদি করা যায়, দেখো তো এই যে একটা পার্ট, এটাও একটা স্কোয়ার, এখানে একটা পার্ট, এটা একটা স্কোয়ার। তার মানে কি, একটা দুইটা, এখানে তিনটা, সেমভাবে তিনটা, চারটা, ঠিক আছে, চার, আর এই সম্পূর্ণ মিলে একটা পাঁচ, ওয়ান, তাহলে ফাইভ। সেমভাবে তুমি যদি বড়টা যখন কল্পনা করবা, যখন বড়টা কল্পনা করবা, তাহলে প্রথম হচ্ছে কি, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, এই যে একটা, চারটা, আবার সম্পূর্ণ মিলে একটা, তাহলে আসতেছে কি পাঁচটা, তার মানে কি 10টা স্কোয়ার। আমরা নাম্বার অফ স্কোয়ার কি, আমি নাম্বার অফ কি স্কোয়ার আমি পাইলাম কত, 10টা, ঠিক আছে। তাহলে আমি উত্তরের সাথে মিলাইলে কিন্তু 10টা স্কোয়ার এক জায়গাতেই আছে, আমি উত্তর কিন্তু দিতে পারতাম, ঠিক আছে। কিন্তু 44টা ট্রায়াঙ্গেল যে হলো, আমার তো ওটাও দেখতে হবে। তাহলে এই ট্রায়াঙ্গেল বের করার জন্য আমার কি করতে হবে, এই পাট পাট করে বের করতে হবে, ঠিক আছে। তাহলে মনে করো যে একটা একক ধরো, তাহলে এই যে তোমার যে এই বর্গটার ক্ষেত্রটা ধরো তো, কতটা এখানে ট্রায়াঙ্গেল আছে, এখানে 1 2 3 4, তাহলে 4 গুণন 2 কত হয়, 8টা। এর জন্য 8টা আছে। দেখো তুমি কল্পনা করো, একটা দুইটা তিনটা চারটা, এই এতটুকু ঠিক আছে। তুমি যদি এটাকে কমন লাইন ধরো, তাহলে এটা একটা হবে, এপাশে একটা হবে, কত হলো, 6টা। এটাকে যখন তুমি কমন লাইন ধরবা, এই পাশে একটা হবে, এ পাশে একটা হবে, মানে এই সাইড একটা হলো, এই সাইড একটা হলো, তাহলে কত হলো, 8টা হলো। তাহলে আমরা কি দেখলাম, যে এইরকম ছোট ছোট বর্গক্ষেত্রকে কতটা হয়, 8টা করে ট্রায়াঙ্গেল হয় এইভাবে। তাহলে এইখানে কয়টা আছে, এখানে আছে 8টা, সেম এখানে আসতেছে 8টা, তার মানে 4টা আছে, 4 গুণন 8, তাহলে কত হয়, 32টা ট্রায়াঙ্গেল হচ্ছে প্রথম অবস্থায়। তাহলে আমার কি আসলে সম্পূর্ণ, যখন আমি এটা দিলাম তখন 32টা আসলো। তাহলে আমি যখন আবার এই দিকে যাব, আমি এই দেখো সেম ভাবে তোমার এইরকম আছে, উপরের পাটটা যদি নিয়ে আমি ভাগ করে দিচ্ছি পাট পাট করে, তাহলে এরকম আছে, এরকম আছে। আচ্ছা, তাহলে এইখানে তোমার কতটা ট্রায়াঙ্গেল আছে দেখো, তুমি বাকিগুলো করছো, তাহলে এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, তার মানে কি দুইটা ট্রায়াঙ্গেল, তার মানে এই যে একটা ট্রায়াঙ্গেল, এই যে একটা ট্রায়াঙ্গেল, তার মানে দুইটা সেম ভাবে নিচে, এই যে একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, তাহলে 4টা। তাহলে আরো কি আছে, 4টা ট্রায়াঙ্গেল আমি পাইলাম। আমি যদি আবার এই দিকে কল্পনা করি, সেম ভাবে দেখো, এটাকে দিলে একটা ট্রায়াঙ্গেল, এটাকে দিলে একটা ট্রায়াঙ্গেল, তার মানে দুইটা সেম ভাবে দুইটা পার্ট আছে যেহেতু, তাহলে এদিকেও আসবে 4টা, প্লাস 4টা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এখন তুমি আরেকটা চিন্তা করো, তুমি যখন সম্পূর্ণ বড়টাকে চিন্তা করলা, এই যে আমার সম্পূর্ণ বড়টা আছে, যদি এই পার্টটা ধরো, তাহলে এই বরাবর, তাহলে এই নিচে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে, আবার উপরে আর একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে, তার মানে এই সাইডে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে, উপরে একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাচ্ছে। যখন আবার কমন লাইনটা তুমি এটা ধরবা সম্পূর্ণটা, তাহলে এই একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে, আবার এই একটা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে, তাহলে কটা হলো, আবার 4টা হলো, ঠিক আছে। তাহলে তুমি দেখো 32 আর 12 44, তাহলে 44টা কি হচ্ছে, আমার ট্রায়াঙ্গেল হচ্ছে। তাহলে আমি এই আনসারটা দিতে পারো সি। এখন আমি বুঝতে পারলাম, হ্যাঁ আমার উত্তর এখানে আছে, যে 44টা ট্রায়াঙ্গেল আছে, 10টা স্কোয়ার হবে, তাহলে উত্তর আমার কি সি।